হ্যালো বন্ধুরা, অ্যারো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বিপুল ভোটে বাড়ছে ডিএ। বাংলার নতুন বছরে সরকারি কর্মীদের জন্য বড় চমক রাজ্য সরকারের। আদালতের নির্দেশে বিপুল পরিমাণ বৃদ্ধি পাচ্ছে মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস অ্যালাউন্স। বাংলার নতুন বছরে সরকারি চাকরিজীবীদের জন্য নয়া চমক রাজ্য সরকারের। আগের তুলনায় কতটা বৃদ্ধি পেল ডিএ? কবে থেকে লাগু হচ্ছে ডিএ? কেন্দ্রের সাথে ডিএর ফারাক কতটা? আসলে বিস্তারিত জানুন আজকের এই ভিডিওতে। কেন্দ্র রাজ্য বৈষম্য বহুদিন ধরে চলে আসছে। রাজ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ আদায়ের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি অনশন করেই চলেছে। রাজ্য সরকারের সাথে রাজ্যে সরকারি কর্মজীবীদের ন্যায্য পাওনা আদায়ের প্রচেষ্টা এবং টানাপোড়ান বহুদিন ধরে। বিগত বছর হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স 6% থেকে বাড়িয়ে 10% করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার ইংরাজি নতুন বছর পড়তেই নির্বাচনের পূর্ব সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এবার আরও 4% অধিক ডিএ পাবেন তারা, অর্থাৎ মূল বেতনের 14% মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্যে সরকারি কর্মচারীরা। অর্থাৎ যে সকল কর্মীরা মাসে 30,000 টাকা বেতন পান তারা এবার 4200 টাকা ডিএ এক্সট্রা পাবেন। তবে এই বর্ধিত ডিএ আগামী মে মাস থেকে পেতে শুরু করবেন রাজ্যে সরকারি চাকরিজীবীরা। মুখ্যমন্ত্রী পূর্ব ঘোষণা মতে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এই ডিএ পাবেন সরকারি কর্মীরা। উল্লেখ্য, কেন্দ্রের সমহারে ডিএ প্রদান পঞ্চম অর্থাৎ কমিশনের অধীনে বকেয়া ডিএ মেটানো সমস্ত মামলায় সুপ্রিম কোর্টে স্থগিত অবস্থায় পড়ে আছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী জুলাই মাসে ফের সুপ্রিম কোর্টও রাজ্যে সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলা শুনানি পর্ব রয়েছে। আগামী 19 এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে প্রথম দফায় লোকসভা ভোট গ্রহণ পর্ব। তবে ভোট পরবর্তী রাজ্যের আন্দোলনত সরকারি কর্মীদের ভাগ্যোদয় হয় কিনা সেই দিকেই এখনও মুখিয়ে আছেন সকলে। সো বন্ধুরা, কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থ কমিশন মহার্ঘ ভাতা বৃদ্ধিজনিত সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।